নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা গ্র্যাজুয়েশন পাশ করে রেখেছেন এবং সরকারি চাকরির সন্ধানে আছেন এবং ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আলোচনা করব কমলপুর নগর পঞ্চায়েতের মাধ্যমে প্রকাশিত একটি নোটিশ নিয়ে, যেখানে ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে। এটি একটি গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। তো এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগছে আর কীভাবে অ্যাপ্লাই করতে হবে তা ডিটেলড আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যাতে কোনো ডিটেলস তোমরা মিস না করো। তো ফার্স্ট তোমরা এখানে দেখতে পাবে যে এখানে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য মোট শূন্যপদ হচ্ছে মাত্র 3টি। এর মধ্যে ইউআরদের জন্য আছে 2টি এবং এসটিদের জন্য আছে 1টি ভ্যাকেন্সি। আর এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে, তাহলে তোমাদের এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমাদের কম্পিউটার চালানোর প্র্যাকটিক্যাল নলেজ থাকা বাধ্যতামূলক। আর তাছাড়া তোমাদের এখানে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের পিআরটিসি সার্টিফিকেটও থাকতে হবে। আর তাছাড়া এখানে এক্সট্রা কিছু প্রেফারেবল কোয়ালিফিকেশন, যেমন তোমাদের বেঙ্গলি এবং ককবরকের ভাষার নলেজ থাকা জরুরি। আর এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে বয়স সীমাটা লাগছে, তাহলে তোমাদের এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে বয়স। তবে এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য 5 বছরের রিল্যাক্সেশনও এখানে আছে। তারপর এই পোস্টে তোমাদের যে স্যালারিটা থাকছে তা হলো প্রি রিভাইজড পে স্কেল অনুযায়ী 5,700 থেকে 24,000 টাকার মধ্যে থাকবে এবং গ্রেড পে 2,200 টাকা। এটি রিভাইজড স্কেল ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 2018 লেভেল 7 অনুযায়ী থাকবে। আর তাছাড়া তোমাদের এখানে নিয়োগের পর তোমাদের প্রাথমিকভাবে 2 বছরের প্রবেশন পিরিয়ডে রাখা হবে, তবে সরকার সময় সময় এটি পরিবর্তনও করতে পারে। এবার আসি সিলেকশন পদ্ধতির বিষয়ে। এই নিয়োগটি হবে একটি কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে, যেখানে মোট 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে 85 মার্কসের আর ইন্টারভিউ বা ভাইভা বস হবে 15 মার্কের। তো তোমাদের এখানে লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে তা হলো, যেমন তোমাদের এখানে 2টি পার্টে থাকবে। এক্সামটা হবে রিটেন এক্সাম, যার মধ্যে ফার্স্ট পার্ট থাকবে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ। এখানে থাকছে তোমাদের 65 মার্কস, যেখানে সিলেবাসের মধ্যে তোমাদের থাকছে যেমন আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, কাউন্সিল বা নগর পঞ্চায়েত, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, সোর্স অফ আরবান রেভিনিউ আইটেমস, স্যানিটেশন অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল, ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, বেসিক ডেটা অ্যানালাইসিস এটসেট্রা। তারপর নেক্সট দ্বিতীয় পার্টে হচ্ছে ত্রিপুরার যে জেনারেল নলেজ এবং হিস্ট্রি নিয়ে, এটি থাকবে 20 মার্কের, যেখানে তোমাদের থাকছে যেমন ফর্মেশন অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড মার্জার টু ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ক্যাটাগরি অফ স্টেট, আর পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা, নেম অফ কিংস অ্যান্ড রুলার্স এটসেট্রা। আর তারপর তোমাদের যে থার্ড স্টেপটি হচ্ছে, তোমাদের রিটেন এক্সাম কোয়ালিফাই যারা করবে তাদের যে ইন্টারভিউতে ডাকা হবে, এই ইন্টারভিউতে থাকছে তোমাদের 15 মার্কস। এই ইন্টারভিউটি নেওয়া হবে তোমাদের পার্সোনালিটি, কনফিডেন্স এবং কমিউনিকেশন স্কিল এবং সাবজেক্ট নলেজ যাচাই করার জন্য। তাছাড়া তোমাদের এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস ফলো করতে হবে, যে যা নোটিশে দেওয়া আছে। যেমন তোমার যে রিটেন এক্সামটা হবে তার তারিখ, সময় এবং স্থান তোমার যথাসময় জানানো হবে নিয়মিত লোকাল নিউজ পেপারে প্রকাশের মাধ্যমে। আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে একটি হোয়াইট পেপারে অ্যাপ্লিকেশন এবং নিজের ডিটেলস ও সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি থাকছে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 100 টাকা আর এসসি এসটি বা পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য 50 টাকা। আর এই ফি ডিমান্ড ড্রাফট বা চেকের মাধ্যমে জমা দিতে হবে, যা কমলপুর নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের নামে তৈরি করতে হবে এবং তা কমলপুর নগর পঞ্চায়েতে জমা দিতে হবে। আর মনে রাখতে হবে যে এই ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। আর তোমাদের এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 21 নভেম্বর 2025। এই তারিখের মধ্যে তোমাদের নিজেদের সমস্ত ডকুমেন্টস ও অ্যাটেস্টেড ফটোকপি, হার্ড কপি আবেদনপত্র তোমাদের কমলপুর নগর পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। আর তাছাড়া তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি অফিসে যোগাযোগ করার মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। আর তাছাড়া তোমাদের এখানে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হবে এবং যেসব ক্যান্ডিডেটস সিলেক্ট হবে তাদের আলাদা করে কল লেটার দেওয়া হবে। সুতরাং যারা যারা যোগ্য এবং আগ্রহী তারা দেরি না করে আবেদন করার প্রস্তুতি শুরু করে দিন এবং পুরো নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিন এবং সঠিকভাবে সব ডকুমেন্টস জমা দিন। আর আমাদের ডিসক্রিপশন থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে তোমরা। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের বন্ধুদের শেয়ার করে দেবেন। আর তাছাড়া তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।